হাদিস আয়াত নাম্বার 24-25 লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলেন, যখন জাতিরা, দেশের জনপদরা, দেশের জনগণরা আমার দরবারে দোয়া করলো, রব্বানা, হে আমার রব, আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমার রব, হে আমার প্রভু, জালিম শাসক থেকে আমাকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, জালিম শাসক থেকে আমাদেরকে রক্ষা করো, না হয় অন্যতর থেকে একটা নেতা পাঠিয়ে দাও, যেই নেতা দেশের মধ্যে থাকলে প্রজারা শান্তির মধ্যে থাকবে, এমন একটা নেতা পাঠিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন জনগণের দোয়া কবুল করে প্রথম নম্বরে নেতা পাঠিয়ে দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, নেতা করে পাঠিয়ে দিলেন। এবং যখন নবীকে নেতা করে পাঠাইলেন তখন চারটা জিনিস দিলেন। এক, লাকাদ আরসালনা, ইয়া একজন আমাদের নেতা, ইয়া একজন আমাদের রাসূল, ইয়া আমাদের একজন দিক নির্দেশনাকারী, ইয়া হলো আমাদেরকে একটা হুদা অর্থাৎ পথ প্রদর্শককারী নেতা, উনি করতে দাঁড়ায়। ইহা হলো আমাদের এমন একটা নেতা, ইনি আমাদেরকে জান্নাতের সুগম, জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। আর বাংলাদেশের নেতা জাহান্নাম দেখাবে। এই জন্যই জান্নাতের পথ দেখাবে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, আমি নাজিল করেছি নেতার উপর ইহা একটি কেতাব, অর্থাৎ একটা গাইড বুক দান করেছি, একটা কেতাব দান করেছি। নেতা নিজের বাবার, নিজের মায়ের, নিজের বংশের কোনো গর্ব করল না। নেতা যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছেন, তাই জাতির সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরিয়া প্রথম নাম্বার দাবি করলেন, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, ও আমার জনগণ, আমার কাছে আমার আল্লাহ একটা কেতাব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাকে সোজা পথ দেখাবো। আর বাংলাদেশে আমার বাবার অনুসরণ করো, ইনি হলো বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ পিতা। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? সেই ছবি লাগাইলো টাকাতে, ছবি লাগাইলো বট গাছে, ছবি লাগাইলো তেমাথার রাস্তায়, ছবি লাগাইলো গণভবনের সামনে, অর্থাৎ যেখানে চোখ পড়ে সেখানে ছবি, যেখানে চোখ পড়ে সেখানে ছবি, যেখানে চোখ পড়ে সেখানে ছবি। লক্ষ্য করুন, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আল্লাহ তাআলা যখন নিয়ে চলে গেলেন, জান্নাতের মধ্যে উঠাই নিলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে ফাঁকা জায়গাটা ছিল 670 বছর। এই 670 বছর কোনো পয়গম্বর, নবী, রাসূল, নেতা আসে নাই। এই সময় এই ছবিগুলি আবির্ভাব হয়েছিল। এমন ছবি লাগা শুরু করে দিল, একদম কাবার ভিতরে 360টা ছবিও ঢুকাই দিল। কয়শো বছরের কথা বলেন? 670 বছরের ব্যবধানে। স্বাধীনতার পর থেকে 2024 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে মোড়ে মোড়ে যেখানে সেখানে, জেলখানাতে শুরু করে শিক্ষাঙ্গন, শিক্ষাঙ্গন থেকে শুরু করে পাঠশালা, পাঠশালা থেকে শুরু করে মসজিদ বাদ দিয়া বিভিন্ন শিক্ষাঙ্গনের সামনে যে হারে ছবি, কোরআন বাদ দিয়া ছবিটারে সবারে অনুসরণ। বাড়ি থেকে বাইর হইলে ছবি, বাড়ি থেকে বাইর হইলে মূর্তি। নিশ্চয়ই এই বাংলাদেশের শ্রেষ্ঠ মহাবীর একজন নেতা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নিসার 75 নম্বর আয়াত দোয়া করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আয়াত হলো, রব্বানা, হে আমার রব, আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, জালিম স্বৈরাচার শাসকের হাত থেকে বাংলার মানুষকে তুমি রক্ষা করো। আল্লাহ বলেন, যখন এই হক্কানি আলেম আমার দরবারে সৎ নেতা চাইলো, ভালো দেশ স্বাধীন চাইলো, আমিও আল্লাহ তোমাদেরকে স্বাধীন করে দিলাম। এখন রক্ষণাবেক্ষণ, দায়িত্ব, দায়িত্ব করার, লালন পালনকারীর আপনার আমার দায়িত্ব। কি জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ আসমান থেকে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন আসবে। তো আল্লাহর নবী এসে সূরা হাদীদ আয়াত নাম্বার 24-25, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, ইহা হলো একটা কেতাব তোমাদের সামনে নিয়েছি, তোমরা এই কেতাবের অনুসরণ করো। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব,
আরেক শেষ হলো 3 নাম্বার বিল বাইয়িনাত, আমার চরিত্র দেখে তোমরা মানো। আমি যে পথে চলেছি, যে মতে চলেছি, যেই অনুপাতে আমল করতেছি, তোমরা সেই অনুপাতে সেভাবে তোমরা আমল করো, নিশ্চয়ই মুহাম্মদের সঙ্গে তোমাদের বেহেশত নসিব হবে। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান স্পষ্ট আকারে বলছে, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো। 2, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, একজন আদর্শবান ব্যক্তি। ইন্নাকা লা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের একজন অধিকারী নেতা। এই নেতা যে ভাবে তোমাদেরকে চালায় সেভাবে তোমরা চলো, নিশ্চয়ই তোমরা বেহেশতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আর বাংলাদেশের নেতার পিছনে যদি ছুটেন, ভারতের বাংলা ছাড়া নসিবে আর হয় না। বাংলাদেশের নেতার পিছনে যদি আপনি ছুটেন, বামপন্থী রামপন্থী নেতার পিছনে, পাশার মধ্যে বম ফুটান, সূরা ফাতিহা তাফসির জানে না, সে চিনে গোল্ডিপ, সে চিনে মদ, সে চিনে রাজতন্ত্র, সে চিনে ক্ষমতা, জনগণকে আর চিনে না। কি জোরে বলেন ঠিক কিনা? আর ওই নেতার পিছনে বেড়াও। সকালবেলা হুজুরাখানায় আমার নেতা বসে আছেন, নেতার নাম হলেন লাকাদ আরসালনা রুসুলানা, ইয়া একজন রাসূল, নেতা বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা টিম আসলো ইয়েমেন দেশ থেকে, 10-12 জনের একটা টিম ঘোড়ার পিষ্টে চড়ে নেতার কাছে আসছে। এসে বলছেন, আলামিন, তুমি যদি তোমার নতুন ধর্মের দাওয়াত বন্ধ করে দাও, তাহলে আরব আমিরাত শুধু নয়, 27টা দেশের তোমার আমি সরকার বানিয়ে দিব। নাউজুবিল্লাহ। এটা 1 নাম্বার প্রস্তাব। 2, নেতাজি মানে মোহাম্মদকে বলছে, নেতাজি আপনি যদি বেলালের আজান বন্ধ করে দেন, তাহলে গোটা পৃথিবী আপনার জন্য উন্মুক্ত করে দিব। নাম্বার 3, আরব আমিরাত থেকে শুরু করে সারা পৃথিবী জুড়ে আপনি একটা যদি সোনা গহনা জহরস ইয়াকুত পাথর যত রকমের দামি দামি মুক্তা আছে, সোনা গহনা আছে, আপনি যদি একটা তাজমহল বানিয়ে চান, সারা পৃথিবীর অঙ্কন করে গুগলকে ডাক দিয়া, ইতিহাস ডাক দিয়া, যেই বাড়িটা সৌন্দর্যই সুন্দর স্বর্ণকমল আপনাকে বানিয়ে দেওয়া হবে। আপনার পরিচয়টা আপনি বন্ধ করে দেন। তাদের টিমের প্রস্তাবগুলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছিলেন আর মুস্কি মুস্কি হাসতেছিলেন। এবার ওই টিমের লোকগুলি বললেন, দলের উপর সাপোর্ট দিলাম, আসলেন না কেন? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়া বলেন, শোনো, উহুদ পাহাড়ের দিকে যদি আমি ন্যাং নজরে তাকাই, উহুদ পাহাড় আমার জন্য সোনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাবালে নূরে, জাবালে হুর, জাবালে নূর, আরবের মধ্যে বড় বড় পাহাড় আছে। এই পাহাড়ের দিকে যদি আমি তাকাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি বলি হীরা হয়ে যাও, হীরা হয়ে যাবে। যদি বলি মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে যাবে। যদি বলি সোনা হয়ে যাও, সোনা হয়ে যাবে। যদি বলি হীরা হয়ে যাও, হীরা হয়ে যাবে। আর যদি বলি সারা পৃথিবী আমার আয়ত্তে চলে আসো, আমার চলে আসবে। কিন্তু মুহাম্মদ এই সামানা পছন্দ করে না। এবার টিমের লোকেরা বললেন, আপনি কি ভালোবাসেন? মুহাম্মদ বললেন, আমি ভালোবাসবো আরবের কুড়ে ঘর থেকে শুরু করে, রাজা থেকে শুরু করে প্রজা পর্যন্ত, নিম্নগামী পর্যন্ত যদি একজন মুহাজির আনসার মুহাম্মদের কাছে এসে বায়াত গ্রহণ করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে, আমি মুহাম্মদ ওই ধনের চাইতে বেশি খুশি হয়ে যাব, খুশি হয়ে